জিকে বাংলা স্পেস চ্যানেল পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে ওয়েলকাম। যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখো তার ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে, বা তোমরা প্লে স্টোরে যাবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। আজ আমরা যে প্রশ্নগুলো আলোচনা করতে চলেছি সেগুলো আপকামিং যে সমস্ত এক্সাম হতে চলেছে সেই সমস্ত এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো আমরা দেখে নিই। ফার্স্ট প্রশ্ন রয়েছে ফিফা। ফিফা এর শব্দত কোথায় অবস্থিত? তো ফিফা এর পুরো নামটা কি? ফিফা এর পুরো নাম হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন। ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা এর পুরো নাম। ফিফা এর সদর দপ্তর মনে রাখবে সুইজারল্যান্ডে অবস্থিত। অপশন নম্বর ডি হয়ে যাবে কারেক্ট আনসার। এবং মনে রাখবে যে এটি 1904 সালে প্রতিষ্ঠিত হয় কোথায়? ফ্রান্সের প্যারিসে। 1904 সালে ফিফা প্রতিষ্ঠিত হয় ফ্রান্সের প্যারিসে। নেক্সট প্রশ্ন রয়েছে ইএমআই। ঠিক আছে, ইএমআই এর সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত। ইএমআই এর সম্পূর্ণ নামটা কী অর্থাৎ পুরো নামটা কী? তো এটা কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে ইকুইটেড মান্থলি ইনস্টলমেন্ট। এখানে অপশন নম্বর এ হয়ে যাবে কারেক্ট আনসার। ইকুইটেড মান্থলি ইনস্টলমেন্ট হচ্ছে ইএমআই এর সম্পূর্ণ নাম। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে বিখ্যাত নৃত্য কথাকলি কোন রাজ্য থেকে উৎপত্তি লাভ করেছে? ভারতের যে শাস্ত্রীয় তোমার নৃত্য রয়েছে বা ক্লাসিক্যাল ডান্স রয়েছে সেই নৃত্যের মধ্যে কথাকলি কোন রাজ্য থেকে উৎপত্তি লাভ করেছে? সেটা হচ্ছে কেরালা, তাই তো? কেরালা রাজ্যে হচ্ছে তোমার শাস্ত্রীয় নৃত্য হচ্ছে কথাকলি। নেক্সট রয়েছে কি আনএক্সটম্পড। আনএক্সটম্পড আর্থ বইটি কার লেখা? তো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে ঝুম্পা লাহিড়ির লেখা হচ্ছে আনএক্সটম আর্থ। নেক্সট কী প্রশ্ন হচ্ছে? নেক্সট প্রশ্ন হচ্ছে গান্ধার চিত্রশিল্প কোন শাসকের সমসাময়িক ছিল? সঠিক যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর বি কুষাণ। কুষাণ শাসকের সমসাময়িক ছিল এই গান্ধার চিত্রশিল্প। নেক্সট রয়েছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে হায়দ্রাবাদ যে শহরটা রয়েছে সে কোন নদীর তীরে অবস্থিত? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত। এর সঙ্গে আমরা জানি যে নর্মদা নদীর তীরে একটা বিখ্যাত শহর অবস্থিত, সেটা কী বলতো? জব্বলপুর। জব্বলপুর শহরটা নর্মদা নদীর তীরে অবস্থিত। এবং গঙ্গা নদীর তীরে কী কী অবস্থিত কোন কোন শহর? মনে রাখবে যে কানপুর, কানপুর, বারাণসী, কানপুর, বারাণসী, হরিদ্বার, এই সমস্ত যে শহরগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার গঙ্গা নদীর তীরবর্তী কিন্তু হচ্ছে শহর। দেখো এখানে কী রয়েছে, এখানে রয়েছে শহরের নাম রয়েছে এবং কোন নদীর তীরে অবস্থিত। কলকাতা, কলকাতা শহর হুগলি নদীর তীরে অবস্থিত। আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত। শ্রীনগরে ছিলাম। হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত। কটক মহানদীর তীরে অবস্থিত। হরিদ্বার, ঠিক আছে, হরিদ্বার ভেরি ইম্পর্টেন্ট গঙ্গা নদীর তীরে অবস্থিত। জামশেদপুর সুবর্ণরেখা, বারাণসী গঙ্গা, অযোধ্যা সরয়ূ নদীর তীরে অবস্থিত। কানপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত। লখনৌ গোমতী। তারপর দেখো দিল্লি, দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত। আহমেদাবাদ সবরমতী নদীর তীরে অবস্থিত। জব্বলপুর নর্মদা নদী ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিরোজপুর শতদ্রু নদীতে অবস্থিত। বদ্রীনাথ গঙ্গা নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে যে ভারতের একমাত্র যে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে সেটা কোন আগ্নেয়গিরি? সেটা যে কোথায় রয়েছে? ঠিক আছে, ব্যারেন দ্বীপ, নারকন্ডা দ্বীপ, পোর্ট ব্লেয়ার না বড়তাং। ঠিক আছে, ভারতের যে সক্রিয় আগ্নেয়গিরি সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে ব্যারেন দ্বীপ। ঠিক আছে, ব্যারেন দ্বীপটা কোথায়? সেটা হচ্ছে আন্দামানে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ব্যারেন, এটা কিন্তু হচ্ছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। এর সঙ্গে তোমরা কী মনে রাখবে? এর সাথে তোমরা মনে রাখবে যে আন্দামান নিকোবর দ্বীপ, আন্দামান নিকোবরের তোমার যে রাজধানী সেটা কোথায়? সেটা হচ্ছে পোর্ট ব্লেয়ার। ঠিক আছে, আন্দামান নিকোবরের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার বন্ধু, পোর্ট ব্লেয়ার। নেক্সট কী রয়েছে? নেক্সট প্রশ্ন যেটা রয়েছে ভারতের উপরাষ্ট্রপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয় কার দ্বারা? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভারতের যে উপরাষ্ট্রপতি যিনি পদাধিকার বলে রাজ্যসভা সভাপতিত্ব করে থাকেন তিনি নির্বাচিত হন কার দ্বারা? তিনি হচ্ছেন উভয় সংসদে উভয় কক্ষের দ্বারা। ঠিক আছে, উভয় কক্ষের সদস্যের দ্বারাই, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা উভয় কক্ষের সদস্যের দ্বারাই কিন্তু হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড কোন সংবিধানে কত নম্বর ধারাতে রয়েছে? সিভিল কোড সংবিধানে কত নম্বর ধারাতে রয়েছে? তো ইউনিফর্ম সিভিল কোড এটা হচ্ছে সংবিধানের 44 নং ধারাতে রয়েছে। কত নং? 44 নং। নেক্সট প্রশ্ন হচ্ছে একটি পেন্ডুলামের পর্যায়কাল কিসের উপর নির্ভর করে? দৈর্ঘ্য, ভর, সময় না দৈর্ঘ্য এবং ভর উভয়ের উপর? কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে দৈর্ঘ্যের উপর নির্ভর করে। একটি পেন্ডুলামের পর্যায়কাল দৈর্ঘ্যের উপর নির্ভর করে। নেক্সট কী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি বস্তুর জড়তা পরিমাপ করে? ঘনত্ব, ভর, আয়তন না তাপমাত্রা? তো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে ভর অর্থাৎ মাস কিন্তু হচ্ছে একটি কোনো বস্তুর জড়তা পরিমাপ করে। নেক্সট কী রয়েছে? নেক্সট রয়েছে নিম্নলিখিত কোনটি প্রত্যক্ষ কর নয়? ঠিক আছে, প্রত্যক্ষ কর নয় বলেছে। আয়কর, সম্পত্তি কর, কর্পোরেট কর না কোনোটি নয়? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে কোনোটি নয়। তো
তো কোনগুলো প্রত্যক্ষ কর এবং কোনগুলো পরোক্ষ কর তোমাদের জানতে হবে, তার একটা লিস্ট আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে আসি ডাইরেক্ট ট্যাক্সে, ঠিক আছে, ডাইরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তো ডাইরেক্ট ট্যাক্সের আন্ডারে যে সমস্ত ট্যাক্সগুলো পড়বে, তোমার ব্যক্তিগত আয়করও পড়বে, আয়কর। তারপরে তোমার কোম্পানির যে কর, ঠিক আছে, কোম্পানির কর, সম্পদের কর, উত্তরাধিকার কর, ঠিক আছে, আমি লিখছি না উত্তরাধিকার কর, এগুলো কিন্তু হচ্ছে তোমার প্রত্যক্ষ কর। পরোক্ষ কর কোনগুলো? পরোক্ষ কর তোমার হচ্ছে বিক্রয় কর, তারপর হচ্ছে অন্তঃশুল্ক, কর আর বহিঃশুল্ক কর, এগুলো হচ্ছে পরোক্ষ কর। তো তোমরা কমেন্ট করে জানাবে যে জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এটা ডাইরেক্ট ট্যাক্স না ইনডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে। প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম, দেখবো তোমরা কতটুকু মনে রাখতে পেরেছো। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে কোন গভর্নর জেনারেলের সময় সিন্ধু প্রদেশে ব্রিটিশদের অধিকারে আসে? ব্রিটিশদের আসে কোন গভর্নর জেনারেলের সময়? এটা কারেক্ট আনসার হচ্ছে তোমার লর্ড এলেনবোরোর সময়কালে এসেছিল। নেক্সট প্রশ্ন রয়েছে রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহে সর্বপ্রথম কোন যুদ্ধ জাহাজে ঘটে? রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহ সর্বপ্রথম কোন যুদ্ধ জাহাজে ঘটে? সেটা হচ্ছে অপশন নম্বর সি, হেমিস তরোয়াল। এটা হয়েছিল। নৌবিদ্রোহ কত সালে হয়েছিল? 1946 সালে, 1946। নেক্সট প্রশ্ন হচ্ছে হ্যারি পটার সিরিজের লেখককে? কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা অপশন নম্বর এ, জে.কে রাউলিং। হ্যারি পটার সিরিজের লেখক। নেক্সট রয়েছে জাতিসংঘ, যেটা হচ্ছে আমরা বলি ইউনাইটেড নেশন, কতগুলি অফিসিয়াল ভাষা রয়েছে? 2টি, 4টি, 6টি না 8টি? কারেক্ট আনসার হচ্ছে তোমার 6টি ভাষা রয়েছে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে 6টি। কী কী? আরবিক, চাইনিজ, ইংরেজি, রাশিয়ান এবং স্প্যানিশ। নেক্সট প্রশ্ন হচ্ছে চিনি গবেষণাগার কোথায় অবস্থিত? ভারতের যে চিনি গবেষণাগার কোথায় অবস্থিত? লখনৌ, কানপুর, কার্নাল না ধানবাদ? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে কানপুর। অপশন নম্বর বি হয়ে যাবে কারেক্ট আনসার, কানপুর। নেক্সট রয়েছে টেনিদা চরিত্রটির স্রষ্টা কে ছিলেন? অর্থাৎ টেনিদা চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন? এটা কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। টেনিদা চরিত্রের স্রষ্টা। তোমরা কমেন্ট করে জানো যে ফেলুদা চরিত্রের স্রষ্টাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি কেরালার বিখ্যাত খেলা? ঠিক আছে, কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা অপশন নম্বর ডি, নৌকাবাইজ হচ্ছে কেরালার একটা বিখ্যাত খেলা। নেক্সট রয়েছে হোয়াইট ডেজার্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, গুজরাট, জম্মু কাশ্মীর না লাদাখ? তো হোয়াইট ডেজার্ট বলা হয় থেকে তোমার গুজরাটের যে কচ্ছের রণ রয়েছে, তো কচ্ছের রণকে কী বলা হয় থেকে? হোয়াইট ডেজার্ট বলা হয় থেকে। অপশন নম্বর বি হয়ে যায় এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে ভারতের সর্বনিম্ন বিন্দু কোনটি? কোনটা আনসার হয়ে যাবে? আনসার যেটা হয়েছে সেটা হচ্ছে কুট্টানাথ। অপশন নম্বর এ হয়ে যাবে কারেক্ট আনসার, কুট্টানাথ ভারতের সর্বনিম্ন বিন্দু। নেক্সট রয়েছে মৌলিক কর্তব্য সংবিধানের কোন অংশে রয়েছে? পার্ট 2, পার্ট 3, পার্ট 4 না পার্ট 4A? কারেক্ট যেটা আনসার হয়েছে সেটা হচ্ছে পার্ট 4 রয়েছে। অপশন নম্বর সি হয়ে যাবে কারেক্ট আনসার। মৌলিক কর্তব্য রয়েছে পার্ট 4। ভারতে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে সংবিধানে? 11টি মৌলিক কর্তব্য রয়েছে। নেক্সট রয়েছে ইলেকট্রাম কার সংমিশ্রণে তৈরি ধাতু? এটা কারেক্ট আনসার হচ্ছে সোনা এবং রূপার সংমিশ্রণে তৈরি ইলেকট্রাম। নেক্সট রয়েছে নিচের কোন ভিটামিনটি হরমোনের মতো কাজ করে? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি না ভিটামিন কে? তো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে ভিটামিন টি হরমোনের মতো কাজ করবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট গ্রন্থটি কে লিখেছেন? গ্রন্থটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। অপশন নম্বর সি কারেক্ট আনসার হয়ে যাবে। নেক্সট রয়েছে ভারতের পিকাসো বলা হয় কাকে? ভারতের পিকাসো বলা হয় থেকে এম.এফ হোসেনকে। ভারতের পিকাসো বলা হয় থেকে। নেক্সট রয়েছে 27 নম্বরটা কবির পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কোন ক্ষেত্রে পুরস্কার করা হয় থেকে কবির?
কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্পত্তি। সাম্প্রদায়িক সম্পত্তির ক্ষেত্রে কবি পুরস্কার দেওয়া হয়। নেক্সট রয়েছে টেলিভিশন কে আবিষ্কার করেন? টেলিভিশন কে আবিষ্কার করেন? টেলিভিশন যিনি আবিষ্কার করেছেন তিনি জন লগি বেয়ার্ড। জন বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন। টেলিফোন কে আবিষ্কার করে আলেকজান্ডার গ্রাহাম বেল। নেক্সট রয়েছে র্যান্ড কোন দেশের মুদ্রা? র্যান্ড কোন দেশের মুদ্রা? কারেক্ট আনসার হচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার মুদ্রা হচ্ছে র্যান্ড। শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? শ্রীলঙ্কার মুদ্রার নাম হচ্ছে রুপি। মায়ের মানে মনে রাখবে কায়াত। কায়াত হচ্ছে মায়ের মানে মুদ্রা। পর্তুগাল হচ্ছে ইউরো। ইউরো হচ্ছে পর্তুগালের মুদ্রা। নেক্সট কি প্রশ্ন রয়েছে দেখি। নেক্সট প্রশ্ন হচ্ছে সম্রাট অশোকের প্রশাসনে রাজুররা কিসের তদারকি করতেন? তো কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে অপশন নম্বর সি, জমি জরিপ সংক্রান্ত বিষয়। নেক্সট রয়েছে হিন্ডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে জার্মানি এবং পোল্যান্ড। জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে অবস্থিত হিন্ডেনবার্গ তোমার লাইন। তো আজকে এখানে শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে।